বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ অভিযানে মিলেছে বিপুল সাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কার্যক্রমে ঢল নেমেছে হাজারো মানুষের। কেউ দিচ্ছেন অর্থ, কেউ বা পোশাক, শুকনো খাবার সহ নানা প্রয়োজনীয় পণ্য। আবার শিশুরাও দান করছে তাদের জমানো অর্থ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বাবা মার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসেছে ৬ মাসের ছোট্ট ইহান। উপহারের জমানো টাকা দিয়েছে গণত্রাণ কার্যক্রমে। আমরা আজকে যা ডোনেট করেছি এটা ওর জমানো টাকাই, ইহানের জমানো টাকাই। ৩ দিন ধরে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধর্মবর্ণ নির্বিশেষে এতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন হাজারো মানুষ। বন্যাতে ভেসে গিয়েছে যাদের কাপড় নেই তাদের জন্য আমার কাপড়, কিছু শুকনা স্যালাইন। এবং শুধু একদিন 2 দিনের জন্য যথেষ্ট হবে না, এদের প্রচুর সাহায্যের দরকার। ইভেন পুনর্বাসনের জন্য আরও 6 মাস এদেরকে সাহায্য করতে হবে। বিষয়টা নিয়ে আমরা খুবই মর্মাহত। আমরা বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারি না একেবারে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে বর্ণাঢ্যদের কষ্ট দেখে বিমর্ষ ব্যাংকার আজমুল হক তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে চলে এসেছেন অর্থ সহায়তা দিতে। আমাদের সন্তানদের পোশাক দিয়ে, শুকনো খাবার দিয়ে, স্যালাইন দিয়ে, যেভাবে পেরেছি নগদ অর্থ দিয়ে আমরা বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক সহায়তা দিতে আসা মানুষ বলছেন, এমন মহতী উদ্যোগে শরিক হতে পারাটা আনন্দের। বহু লোকের বহু রকম দুর্দশা হচ্ছে, বহু টাকার দরকার। সবাই আমরা যদি অংশগ্রহণ করি, আশা করি সবাই মিলে অংশগ্রহণ করলে এই দুর্দশা অনেকটা লাঘব হবে। সমন্বয়ক ও স্বেচ্ছাসেবীরা জানান, দুর্গত এলাকায় খাবারের পাশাপাশি বড় একটি সংকট ওষুধ ও স্যানিটারি পণ্যের। আমাদের মূলত এখন 4টা জিনিসের সবথেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট। এনাফ পার্টি আসেনি, আপনারা যারা সামনে ডোনেশন নিয়ে আসবেন পার্টি আনলে ভালো হয়। যেহেতু পানির কারণে আমাদের ঠান্ডার সমস্যাটা অনেকের বেশি হবে, সেজন্য অ্যান্টিহিস্টামিন জাতীয়গুলো বেশি প্রয়োজন। শুধু অর্থ নয়, এই কার্যক্রমে শুকনো খাবার সহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন অনেকে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।